তো হাই এভরিওয়ান, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ওবিসি কেস সংক্রান্ত ভিডিও। তো প্রত্যেককে বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি চাকরি খুব দ্রুত আপডেট পেতে আমার চ্যানেলটা ফলো রাখো, ঠিক আছে? তো ভিডিওতে যাওয়া যাক। তো সবাই মন দিয়ে শোনো, ডাব্লিউবি এবং কেপি ওবিসি কেস নিয়ে নতুন একটা ওবিসি সংক্রান্ত আপডেট উঠে এলো, সেটাই ভিডিওতে বলবো। অফিসিয়ালি আপডেট এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা সবাই জানো বর্তমানে এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে। তো তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে রায় দিয়ে দিয়েছে যে নতুন যে ওবিসি লিস্ট বের করেছিল সেটা পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে। 2010 সালে যেভাবে ওবিসি নেওয়া হতো সেইভাবেই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 31শে ডিসেম্বরের ভিতরে এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে হবে। সেটার পরে রাজ্য সরকার একটা অফিসিয়ালি নতুন নোটিশ প্রকাশ করেছে, সেটা এই ভিডিওতে বলবো। ডাব্লিউপি এবং কেপি কেস ওবিসি কেস রিলেটেড এই ভিডিওতে বলা হবে। কি বলেছে সেটা ভিডিওতে বলবো, এবং তোমাদের কি এতদিন যে এক্সাম আটকানো আছে বা এক্সাম বন্ধ হয়ে আছে সেটা কি শুরু হবে বা কবে থেকে স্টার্ট হতে চলেছে সেইটাই ভিডিওতে বলে। সেই জন্য বলছি ওয়েট করে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, কারণ ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং চ্যানেলটা যারা পুরনো আমরা ভিডিও দেখো তারা একটা লাইক অন্তত করে দাও ভিডিওটিতে। তো যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সেটা আমি সরাসরি অন স্ক্রিন নোটিফিকেশানে চলে আসি। তো কি লেখা আছে না, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এটা এসএসসি তরফ থেকে ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, টোকেন নাম্বার দেওয়া আছে, ইম্পর্টেন্ট নোটিশ, ঠিক আছে। তো ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ ডেট কবে পাবলিশ হয়েছে, 24/6/2025 পাবলিশ করা হয়েছে এই নোটিশটি। না, এখানে অনেক কিছু বলা হয়েছে ইংলিশে, ঠিক আছে, অনেক কিছু লেখা আছে। তো সেটা আমি তোমাদেরকে বাংলায় কনভার্ট করে তোমাদেরকে আমি বলছি এখানে কী কী বলা আছে, ইম্পর্টেন্ট কী কী বলা রয়েছে সেটা আমি ভিডিওতে বলবো। ফার্স্ট অফ অল যে বিষয়গুলি বলেছে সেইগুলি হলো, তো যারা এসএলএসটির ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেছো, ওবিসির ক্যাটাগরি যে সিলেক্ট করে ফেলেছো, ওবিসি এ এবং ওবিসি বি, সেটাই তোমাদেরকে আবার নতুন উইন্ডো ওপেন করাবে ওরাই। হ্যাঁ, আবার নতুন করে তোমাদের যে ওবিসি এ ওবিসি বি সেটা আবার নতুন করে তোমাদের ফর্ম ফিল আপ করে সেটা আবার তোমাদেরকে হচ্ছে ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। সিম্পল তোমাদের আদার ইউআর ক্যাটাগরি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সেটা কীভাবে তোমরা করবে, সেটা কীভাবে তোমাদের করতে হবে। এবং এখন তোমাদেরকে বলে রাখি যে এখন যারা ফর্ম ফিল আপ করবে বলি, এখন তারা আদার অল ক্যাটাগরি যে ইউআর আছে আদার অল ক্যাটাগরি সেখানে তারা সিলেক্ট করে করবে, ঠিক আছে। তারপর এখন করার পর যখন তোমাদের আবার যখন ওবিসি কেস মিটে যাবে তখন আবার নতুন করে এডিটিং উইন্ডো ওপেন হবে, তখন সেখানে তোমরা ওবিসি এ বা ওবিসি বি সিলেক্ট করে নতুন করে ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে। তো সেইটা কীভাবে তোমরা করতে সেটা আমি অন স্ক্রিন তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। বর্তমানে এখন ওবিসি কেসের জন্য করে দিয়েছে যেটা যতক্ষণ না ওবিসি কেস মিটছে ততক্ষণ তোমাদের অল ইউআর ক্যাটাগরিতেই সাবমিট করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের দেখে দিচ্ছি তোমরা কীভাবে করবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন, এখানে যখন তোমরা তোমাদের কাস্ট সিলেক্ট করতে যাবে তখন তোমরা এখানে দেখতেই পাবে জেনারেল কাস্ট। তো এখানে অল আদার্স অপশান, এখানে কী কী কাস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এসসি এসটি পিএইচ এদেরকে চার্জ লাগবে 200 টাকা, এবং অল আদার ক্যাটাগরি যে অল আদার ক্যাটাগরিতে এখানে তোমরা অ্যাপ্লাই করো অল আদার ক্যাটাগরি 500 টাকা, ঠিক আছে। তো যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে তাদেরকে এই যে অল আদার ক্যাটাগরি এটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখন তোমরা পার্টিকুলারভাবে ওবিসি এ বা ওবিসি বিতে তোমরা সিলেক্ট করতে পারবে না, কারণ এখন তোমাদেরকে অল আদার ক্যাটাগরিতে করতে হবে। যতক্ষণ না তোমাদের ওবিসি কেস মিটছে, ওবিসি কেস মিটে গেলে ওরা এডিটিং উইন্ডো ওপেন করবে, তখন তোমরা নিজেদের ওবিসি এ বা ওবিসি বি দিয়ে সাবমিট করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো এইভাবে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা করানো হচ্ছে বর্তমানে। তো সরকার চাইলেই তোমাদের এক্সাম নিতে পারে যে আদার যতক্ষণ এটা তোমাদের অ্যাপ্লাই করাতে পারছে তাহলে আদার যে ফর্ম ফিল আপ পুরো আছে সেটাও করাতে পারবে, ঠিক আছে। সরকার চাইলে সব কিছুই করতে পারবে কিন্তু করাচ্ছে না। কি বলবো, রাজ্য সরকার একটা ইগোর খেলায় নেমে পড়েছে, কিছু বলারই নেই। সেই যাই হোক, তো তো দেখা যাক, কি বলবো, কিছু বলারই নেই। তো দেখা যাক নতুন করে আরও আজকে যারা রিপোর্টেশন দিতে গেছে তাদের আবার কি নোটিশ আসে, তো জানি আমরা কি আসবে। তো যাই হোক, সে এলেই আমি ভিডিও বানাবো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মতন এখানে টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।